বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমত আছো। তোমাদের সাথে আজকে আমি ইংরেজি গ্রামারের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। সেই বিশেষ দিকটা হলো ভার্বের সাথে আইএনজি যুগ কখন হয়। ভার্বের সাথে আইএনজি যুগ হয় এরকম সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। ভার্বের সাথে আইএনজি যুগ হয় এরকম অনেকগুলি নিয়ম আছে। সেই নিয়মগুলির মধ্য থেকে আমি আজকে কয়েকটি নিয়ম তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি এই নিয়মগুলি আমার হেড নোট থেকে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের নিয়মগুলি জেনে নেই। 1 নম্বর নিয়ম, নাওএডেজ, নাও, এট প্রেজেন্ট, এট দিস মুভমেন্ট। যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু শব্দগুলি যখন হওয়া, থাকা অর্থে টু বি ভার্ব থাকে তবে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। উদাহরণ দেখো, দে আর ওয়াচিং টিভি এট দিস মুভমেন্ট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এট দিস মুভমেন্ট থাকাতে ভার্বের সাথে আইএনজি হয়েছে। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে তোমরা লক্ষ্য করো নাও আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। At present there are 150 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। এই সেন্টেন্সটার মধ্যে আইএনজি যোগ হয়নি। কেন হয়নি? হওয়া বা আছে, থাকা অর্থে ব্যবহৃত হওয়াতে। আই এম হ্যাপি এট দিস মুভমেন্ট। এখানে আই এম হ্যাপি এট দিস মুভমেন্ট, আমি এই মুহূর্তে সুখী। তো এই সেন্টেন্সটাতে হওয়া অর্থে আইএনজি যোগ হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রুলটা তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় রুলটা তোমরা খেয়াল করো, উইদাউট টু। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় রুলটা দেখো, উইদাউটের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং পরের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে তোমরা লক্ষ্য করো, উইদাউট দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে, উইদাউটের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, পরবর্তী সেন্টেন্সটা যা আছে তা, অর্থাৎ উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি উইল নট পাস। 2 নম্বর রুলটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর রুলটা তোমরা খেয়াল করো, ইনস্পাইট অফ এর পরে পসেসিভ থাকলে পসেসিভের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লক্ষ্য করো সেন্টেন্সটি, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসেস ইন লাইফ। তাহলে এখানে তোমরা সেন্টেন্সটি লক্ষ্য করো, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং। তাহলে ইনস্পাইট অফ এর পরে পসেসিভ হিজ, এরপর হিজের পরে ভার্বের সাথে আইএনজি। ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। 3 নম্বর রুলটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর রুলটা লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে সাধারণত শেষের অথবা প্রথমে ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। ডাবল ভার্বগুলি চেনার উপায়, সি, ফাইন, ওয়াচ, নোটিস, হিয়ার। এই ভার্বগুলি থাকলে সাধারণত এই নিয়মে হয়, অর্থাৎ এই ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তখন 2টা সেন্টেন্স গ্রহণ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। আই হ্যাভ ফিনিশড ওয়ার্কিং, ভুল হয়েছে, দুঃখিত। আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক। তাহলে আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক। তাহলে আই হ্যাভ এর পরে 2টি ভার্ব আছে, মেইন ভার্ব এখানে ফিনিশড এবং রিডিং। তাহলে এখানে বলা হয়েছে ডাবল ভার্ব যদি থাকে প্রথম অথবা শেষেরটা, তাহলে এখানে শেষেরটাতে বসেছে আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক। আই হিয়ার্ড হিম স্পিকিং। তাহলে আই হিয়ার্ড হিম স্পিকিং। তাহলে এখানে 2টা ভার্ব, হিয়ার্ড একটা ভার্ব, স্পিকিং একটা ভার্ব। এখানে লক্ষ্য করবে তোমরা, যখন ডাবল ভার্ব থাকে, অবজেক্ট যদি থাকে, তাহলে অবজেক্টের পরের অংশটা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে আই হিয়ার্ড হিম, হিম হলো অবজেক্ট, এই জন্য অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই নিয়মটা সব সময়ের জন্য। তারপরে খেয়াল করো,
হি হেল্পস মি মেকিং দ্য হাউস। হি হেল্পস মি মেকিং দ্য হাউস। এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ভার্ব, হেল্পস একটা ভার্ব, মেকিং একটা ভার্ব। তাহলে এখানে দুইটা ভার্বের আগে শেষ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, কারণ শেষ ভার্বের আগে একটি অবজেক্ট রয়েছে। তাহলে আমরা বুঝলাম দুইটি ভার্ব যদি থাকে তাহলে অবজেক্টের পরের অংশটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আরেকটা সেন্টেন্স দেখো, আই সো দ্য বয় ডুইং হিজ ওয়ার্ক। আই সো দ্য বয়, তাহলে বয় অবজেক্ট, অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 4 নম্বর রুলটা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের সাথে 5 নম্বরের রুলটা আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবে। জিরান অর্থাৎ যে ভার্বটি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, তখন ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় এবং প্রেজেন্ট পার্টিসিপলের বেলা একই নিয়ম। ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে এখানে ক্লোজিং শব্দটা হলো জিরান, এখানে নাউন এবং ভার্বের কাজ করেছে। আরেকটি সেন্টেন্স দেখো, কামিং সোন হি ব্যাক। কামিং শব্দটা একদিকে ভার্বের কাজ করেছে, আরেকদিকে নাউনের কাজ করেছে। সুইমিং এ গ্রেট এক্সারসাইজ, এখানে সুইমিং শব্দটা ভার্বের কাজ করেছে এবং নাউনের কাজ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে এই সেন্টেন্সগুলো, এই রুলগুলো আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসের সাথে অন্তর্ভুক্ত থাকবে এবং আমার ক্লাসে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আশা করি তোমাদের উপকৃত হবে, কারণ ভার্বের সাথে কোথায় কোথায় আইএনজি যুক্ত হয় এই সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর রুলটা তোমরা একটু লক্ষ্য করো। হোয়াইল দ্বারা দুইটি সেন্টেন্সকে বোঝালে সেক্ষেত্রে উভয় দিকে এই ভার্বটির সাথে আইএনজি যোগ করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এই রুলের এক্সাম্পলটা। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম। এই সেন্টেন্সটার মধ্যে দুইটি অংশ। প্রথম অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরের অংশটি পাস্ট ইনডিফিনিট। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, হোয়াইল রাফি ইজ রিডিং বুক ফাবিয়া ইজ স্লিপিং। তাহলে এখানে দুইটি সেন্টেন্সের মধ্যেই তোমার পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এই রুলটার নিয়ম হলো, হোয়াইল যখন কোনো সেন্টেন্সে থাকবে দুটি কাজ একই সাথে চলবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে উভয় দিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার একদিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর একদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আসো আমরা 7 নম্বরের রুলটাতে যাই। সাধারণত প্রিপোজিশন টু ব্যতীত প্রিপোজিশনগুলো থাকলে, এই প্রিপোজিশনগুলো থাকলে কোনগুলো? অন, ইন, আফটার, এট, বিয়ন্ড, আপন, এগেনেস্ট, উইথ, উইদাউট, তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ প্রিপোজিশন টু ব্যতীত যদি অন, ইন, আফটার, এট, বিয়ন্ড, আপন, এগেনেস্ট, উইথ, উইদাউট থাকে, তখন কেবল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়েকটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করো। হি হ্যাজ গন অ্যাব্রোড ফর আর্নিং। সে বাইরে গিয়েছে উপার্জন করার জন্য। শি বা হি হ্যাজ গন অ্যাব্রোড ফর আর্নিং। এই সেন্টেন্সটার মধ্যে আর্ন হলো মেইন ভার্ব এবং ফর হলো প্রিপোজিশন থাকার কারণে আর্নের সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, অলওয়েজ চেক দ্য অয়েল বিফোর স্টার্টিং দ্য কার। অলওয়েজ চেক দ্য অয়েল, গাড়ি চালু করার পূর্বে তেল আছে কিনা চেক করে নিবি, অর্থাৎ পরীক্ষা করে নিবি, দেখে নিবি। তাহলে বিফোরের পর স্টার,
হলো মেইন ভার্ব, আইএনজি যুগ হয়েছে স্টার্টিং। তারপরে সেন্টেন্সটা দেখো, আই ডু নট লাইক দ্য আইডিয়া অফ গেটিং পাস মেরিট। তাহলে এখানে অফের পরে ভার্বের সাথে আইএনজি যুগ হয়েছে গেটিং। কিপ অন ট্রাইং হার্ড, অন হলো প্রিপোজিশন, ট্রাই হলো মেইন ভার্ব। এই অন প্রিপোজিশন থাকার কারণে মেইন ভার্বের সাথে আইএনজি যুগ হয়েছে কিপ অন ট্রাইং হার্ড। রিনা ইজ বিজি ইন ডুইং হার হোমওয়ার্ক। এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখলাম, ইনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে 5টা সেন্টেন্স আমরা আলোচনা করলাম, 5টা সেন্টেন্সের প্রত্যেকটার সেন্টেন্সের মধ্যেই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। যেমন ফর আর্নিং, বিফোর স্টার্টিং, অফ গেটিং, অন ট্রাইং, ইন ডুইং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসগুলি বেশি বেশি শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছ। এইবার আসো 8 নম্বরের রুলটা। কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কোনো কোনো ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল এখানে একটি আমরা আলোচনা করি। আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। আমরা 6 নম্বর হলে বলেছিলাম দুইটি ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে শেষের ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে আই সো এ বার্ড, এখানে আই সো প্রথম ভার্ব, ওয়াজ এরপরে ফ্লাইং দ্বিতীয় ভার্ব, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি বসেছে। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এইবার আসো তোমাদের সাথে 9 নম্বরের নিয়মটা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ক্যান নট বাট, কুড নট বাট, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উদাহরণগুলি তোমরা লক্ষ্য করো। আই ক্যান নট হেল্প লাফিং, আই ক্যান নটের পরে লাফিং হয়েছে, অর্থাৎ হেল্পের পরে লাভ হওয়ার কথা ছিল, ভার্বটির সাথে আইএনজি যোগ হয়েছে। আই ক্যান নট লাফ, I cannot help laughing. He came to Dhaka with a view to finding a job. এই সেন্টেন্সটার মধ্যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আমরা বলেছিলাম টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না। টু এর পরে এখানে কেন হয়েছে? উইথ এ ভিউ টু এখানে উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উইথ এ ভিউ টু ফ্রেশ আইটেম উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, উইথ এ ভিউ টু ফাইন্ডিং হয়েছে এই জন্য। উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, দয়া করে আমাকে এক কাপ চা দিবে। উড ইউ মাইন্ড কে টেকিং কাপ অফ টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবে এবং বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি ছাত্র শিখতে পারবে এবং তোমাদের উপকৃত হবে এবং একটি সাবস্ক্রাইব করবে। এখানে আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আমরা যে 9টি নিয়ম আলোচনা করেছি, এই নিয়মগুলি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে এবং চেঞ্জিং সেন্টেন্সে এসে থাকে। তারপরে তোমরা লক্ষ্য করো ভার্বের সাথে আইএনজি হয় এমন একটা টেন্স আছে, যে টেন্সটা হলো কন্টিনিউয়াস টেন্স। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক। অর্থাৎ কন্টিনিউয়াস বলতে চলমান, চলছে যেখানে বোঝায় সেখানেই মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। তোমাদের মঙ্গল কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে এবং একটি সাবস্ক্রাইব কামনা করে এখানে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করার আগে একটি কথা বলতে চাই, আমার ক্লাসগুলি তোমরা নিয়মিত শুনবে। আমি আমার চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। অন্যরকম বিদ্যাপীঠে চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ট্যাগ কোশ্চেন সম্পর্কে, এগুলি তোমরা দেখবে
আমি আশা করি তোমাদের উপকার হবে, উপকৃত হবে এবং এবং পরীক্ষাতে ভালো করতে পারবে। এই বলেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।